শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের জয়াবন অনেক অনেক ভালো আছি। আমার জয়াগর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। দেখতে পাচ্ছ কাজকর্ম নিয়ে এসে পড়েছি। বলো তো কেন? এখন হলো এগুলোকে বানাবো, আবার বিকালে হলো দোকানে বিক্রি করতে হবে, তার জন্য তো আমাকে সবকিছু তৈরি করতে হবে। তো এখন এগুলোকে বানাচ্ছি, নারকেল ভরে ভরে বানাচ্ছি। তোমরা তো দেখবে, এখন দেখতে থাকো। আর জানাশোনা হয়ে পরে এখন খাওয়া দাওয়া করলাম। আজকে ডাল আর কাঁচা কলা ভাজি দিয়ে ভাত খেলাম, আর ঘি নিয়েছি, ঘি দিয়ে খেয়েছি। কারণ আমি ঘিটা সবসময় পছন্দ করি, তার জন্য ঘি দিয়ে মানে খাওয়া দাওয়া করলাম। আর 2টা দিন দোকান খুলি নাই না, তার মানে ঈদের 2টা দিন দোকান খোলা হয় নাই, তার জন্য তো মানে আজকে তো অনেক কাজের ঝামেলা পড়ে গেছে। তো এগুলো কাজগুলোকে সকাল থেকে সারতে সারতে আমার অনেকটা টাইম লেগে গেছে। টাইম লাগার পরে তারপরে তো দোকানের কাজগুলোকে স্টার্ট করতে হয়, কেননা ডাল ভিজাতে হয়। আজকে আবার নতুন একটা জিনিস বানানো হলো, আবার মানে কিছুদিন আগে বানাইছি, আমার মাঝখানে কিছুদিন বানানো হয় নাই। চিকেন পকোড়া আজকে বানানো হলো আর কি। দোকানের এগুলো জিনিসগুলোকে বানাই আর কি, তোমরা দেখতে থাকো আমার জিনিসগুলো বানানো। এই দেখো চিকেন পকোড়া, দেখতে পাচ্ছ কি সুন্দর করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো লেগ পিস আর দেখো কি সুন্দর হয়েছে না বলো? এই চিকেন পকোড়াগুলোকে বানানো হলো, আরও আছে আর কি। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো, আমি আবার আসবো তোমাদের সামনে, ঠিক আছে? দেখো বন্ধুরা, একদম এসে পড়লাম রান্নাঘরে। বুঝতে পারছো রান্নাঘরে কি করতে আসছিলাম বলো তো? এই যে এগুলোকে দুপুরে যে রান্না করা হয়েছিল এগুলোকে সব চকচকা করে মুছলাম। বুঝতে পারছো? একদম চকচক করছে, দেখতে পাচ্ছ? একদম এগুলো মুছামুছি হলো, বাসনগুলো ধুয়ে টুয়ে একদম গুছগাছ করা হয়ে গেল। এখন আমি এই ঘরটা যে দিয়েছি, আমার এই ঘরটাতে কি কি সুবিধা হয়েছে তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, প্লাস তো রান্না করার জন্য তো ওইটা আমি কি বলবো, আর রান্না যখন করি না, ও আত্মাটা শান্তি। বুঝতে পারছো বলো তো কেন? মানে কিভাবে রান্না করেছি আমি, কত কষ্ট করে, তোমরা তো দেখেছো। আমি কিন্তু কোনো কিছু লুকিয়ে রাখি না, আমার যেটা আমার জীবনে ঘটে ঘটে চলেছে সব কিছু তোমাদেরকে আমি শেয়ার করেছি। ভাঙা ঘরে রান্না করতাম এতদিন, আর এত সুন্দর ঘরটাতে যখন রান্না করি মনটাতে কত ভালো লাগে বলো। আর খেতে তো আরো ভালো লাগে, রান্নাটা মানে কি এমনি স্বাদ হয়ে যায় নাকি, তেল টেল না দিলেও স্বাদ হবে, এত ভালো লাগছে জানো। রান্নাঘর সুন্দর মানে কি, নিজের মনটা সুন্দর। একটা মেয়ে মানুষের কাছে একটা থাকা ঘর, একটা রান্নাঘর কিন্তু খুব প্রয়োজন। বুঝতে পারছো? গাড়ির আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? কি বলবো তোমাদেরকে, রাস্তার সামনে ঘর, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও শোনা ভাই বোন। আর কি কি আরো কি সুবিধা হয়েছে তোমাদেরকে বলছি। দেখো দোকানের যে জিনিসগুলোকে আমি বানাই, ধরো সিঙ্গাড়া যা যা বানাই আর কি, চপ টপ যাই বানাই, এখানে সব আমি একটা ব্রেঞ্চি পেতে সব সারি সারি করে রেখে দিয়েছি। তা আমরা এখান থেকে নিয়ে ওখানে মানে আমি ভাজি করতে পারবো, বুঝতে পারছো, ভাজতে পারবো। আর এই জায়গাটা যদি না থাকতো তাহলে আমার কি করা লাগতো জানো, ওই দোকান ঘরের মধ্যে আমার বেঞ্চ পেতে রাখতাম, মানে দোকান ঘরে একদম জায়গা থাকতো না, বুঝতে পারছো? তার জন্য এই ঘরটা আমার অনেক ভালো হয়েছে, অনেক উপকার আসছে জানো। মানে কি বলবো আর তোমাদেরকে, আর তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি এত সুন্দর একটা ঘর দিতে পারছি, বুঝতে পারছো? তোমাদের ভালোবাসা না থাকলে তো পারতাম না। আর জানো এই দেখো দোকান ঘর রান্নাঘর একদম কাছাকাছি না, দেখতে পাচ্ছ না? তাহলে একদম কাছাকাছি ঘর, কত সুবিধা হয়েছে বলো। এখন আমি এখান থেকে কি বলো, এখান থেকে তো আমি সব কিছু করতে পারবো, এখান থেকে ফটাফট নিতেও পারবো। হয়তো কোনোদিন যদি হাওয়া বাতাস আসে এই ঘরেও রান্না করতে পারবো। রান্না মানে কি ভাজি টাজিগুলো করতে পারবো, তাহলেই তো আমার এই ঘরে মানে হাওয়া আসলে তো ধরো গ্যাসের আগুন জ্বলতে চায় না, বুঝতে পারছো? অনেক কষ্ট গো শোনা ভাই বোন। আর দেখো যে পকোড়াগুলো কি সুন্দর হয়েছে না বলো, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তোমরা সবাই চলে আসবে জয়দিদি দোকানে খেতে। চিকেন পকোড়া, চিকেন চাউমিন সব কিছু পাবে। আর দেখো আমি এই পেঁয়াজগুলো কীভাবে কেটেছি, রাউন্ড রাউন্ড করে, বলো তো কেন? এই চুরির মতন করে পেঁয়াজগুলো কেটেছি, তার মানে এগুলো হচ্ছে চিকেন পকোড়াতে দেওয়া হবে। আর আমার কাজের জন্য আমি এখন তৈরি হয়ে যাই। আমি গ্যাসটাকে অন করি। কি হয়েছে? একজন চিল্লাচ্ছে, চা দাঁড়াও দিচ্ছি তোমাকে চা বানিয়ে। একজন চা খাবে, বুঝতে পারছো? একটা দাদা এসেই চিল্লাচ্ছে, উনি আর খেয়ে দেয় কাজ নাই, খালি চিল্লানি। এটা তো না জানতে চায় না গো। একটা নতুন লাইটার এনেছি, সেটা নিয়ে আসি। ওটা বা আবার কোথায়? এটা তো পুরোনো লাইটার। উফ কি বলবো, আর কোথায় যে রাখে না। কিছুতেই তো জ্বলছে না এটা, নাকি অনই করা না এটা? হ্যাঁ চলেছে। বাপরে বাপ, এতক্ষণ খুঁচাতে খুঁচাতে জ্বলবে, বুঝতে পারছো? ওইটা নিয়ে আসি না, নতুনটা নিয়ে আসি। সঙ্গে থেকেও দেখতে থাকো, আমি এখন আবার চা বসাবো।
সঙ্গে থেকো। কি আর বানাবো নাকি বাবা? না হবে। হবে? তারপর পরে বানাই না? সবাই আসুক আগে। তারপরে বানাই। বুঝতে পারছো? এখন আমি কিছু খাবো, আমার খিদা পেয়েছে। কি করবে? কিসমিস। কিসমিসের প্যাকেট খুলে দিছি। হ্যাঁ। অস্থির হয়ে গেছে, অস্থির। ক্যামেরা আনছে আমার সামনে। বন্ধুরা অনেক মানে বেচাকিনি করলাম, কারণ আজকে ভাবছিলাম আমাদের এখানে মেলা আসছে, তো মেলা আসছে, মেলার জন্য ভাবছি যে অনেক ভাই বোন হয়তো আসবে না, কিন্তু এখন দেখলাম যে না, আমার যতগুলো কাস্টমার মানে আমার যতগুলো ভাই বোন সবাই আমার হাতে চা খাওয়ার জন্য এখানে এসে বসে। আর আজকে নতুন নতুন আইটেম বানানো হয়েছিল, ধরো চিকেন পকোড়াটা কিছুদিন পরে বানালাম, ওইটাকেও শেষ হয়ে গেছে, চাউমিন শেষ হয়ে গেছে, পকোড়া যেগুলো বানানো হয়েছিল আর কি, তোমাদের আশীর্বাদ দোয়াতে আমার দোকানটা সুন্দর চলছে আর কি। তো দেখো সব খালি হয়ে গেছে, আর তোমরা সবসময় আমাকে দোয়া করবে, হ্যাঁ, যেটা আমার দোকানটা একদম আমি একদিন বড় করতে পারি, বুঝতে পারছো? তোমাদের আশীর্বাদ দোয়াতে, বুঝছো? এটা কিন্তু পারবো না, বুঝতে পারছো শোনা ভাইবো? তাহলে আর ভিডিওটা বড় করছি না, এখন তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামীকাল আসবো একটা নতুন ভিডিও। বাই বাই।